সত্যি গ্রেপ্তার মানজিয়া ফাহিম, মানজিয়া লাইভে ফাঁসি নিশ্চিত। একের পর এক হুমকির জ্বালা সহ্য করতে না পারায় দেশ ছাড়লেন আরএস ফাহিম। জনপ্রিয় বাইক রাইডার আরএস ফাহিম দেশ ছাড়ার পরপরই গ্রেপ্তার হলেন মানজিয়া। তাই তো এবার বার্তা দিলেন ফাঁসি নিশ্চিত হবে মানজিয়া ফাহিমের। মানজিয়া লাইভে এসে হঠাৎ করে কান্না শুরু করেন যে এবার ফাঁসি নিশ্চিত। আরএস ফাহিম দেশের বাইরে যেও রক্ষা পেলেন না, এভাবেই মন্তব্য করেন মানজিয়া। এবার মানজিয়ার রক্ষা তো নয়, আরএস ফাহিমও দেশের বাইরে গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে। একের পর এক কিশোর গ্যাংয়ের লিডার ছিলেন এই আরএস ফাহিম। একের পর এক দেশবিরোধী অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন বলে জানা গেছে অনেক অডিয়েন্সের কাছ থেকে। তাই তো রক্ষা হলো না। দেশের বাইরে যেও আরএস ফাহিম হয়তো মনে করেছিলেন তিনি দেশের বাইরে গেলে হয়তো রক্ষা পাবেন, কিন্তু তার বদলে তিনি আবারও গ্রেপ্তার হলেন। এবার আরএস ফাহিমের পেছন দিয়ে দেবে গরম ডিম বলে মন্তব্য করেছেন কিছু নেটিজেন। আরএস ফাহিম মোটেও সহ্য করার মতো নয়, এরকম কিছু অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন বারবার। আওয়ামী লীগ থাকা সত্ত্বেও তিনি একের পর এক অপকর্মের সঙ্গে লিপ্ত থাকায় এবার দেশ ছাড়লেন আওয়ামী লীগ, তারপর দেশ ছাড়লেন আরএস ফাহিম। কিন্তু এবার যেন আর রক্ষা পেল না। তবে বড় কথা এটা নয়, বড় কথা হচ্ছে জনপ্রিয় এই বাইক রাইডার কেন বা তিনি একের পর এক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিলেন। অপকর্ম করার পর দেশ ছাড়ার পরে মানজিয়াকে রেখে যান দেশে। বিভিন্ন ধরনের হুমকি এবং বিভিন্ন গালিগালাজের শিকার হয় মানজিয়া। আরএস ফাহিম যদিও বা তিনি অনেক পরিচিতি লাভ করেছিলেন বাংলাদেশে বাইক রাইড করে, এবার সম্পূর্ণভাবে তার পরিচিতি ভাঙচুর করলেন কিছু নেটিজেন। আরএস ফাহিমের সকল গোপন তথ্য ফাঁস করলেন কিছু নেটিজেন। তারপর দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন এই জনপ্রিয় বাইক রাইডার আরএস ফাহিম। এক কথায় বলতে গেলে দেশের জনপ্রিয় বহু ব্যবসায়ী লিপ্ত ছিলেন এই আরএস ফাহিম। একের পর এক মানজিয়াকে দিয়ে বিভিন্ন রকমের ভ্লগ করতেন, একের পর এক উল্টাপাল্টা ভিডিও ছাড়তেন মিডিয়া জগতে বলে মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স। তবে অনেক অডিয়েন্সের মন্তব্য এরকমটাও রয়েছে আরএস ফাহিমের এই গোপন তথ্য তারা মোটেও জানতো না। তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত করেছেন আরএস ফাহিমের কিছু অডিয়েন্স, আরএস ফাহিম কখনো উল্টাপাল্টা ভিডিও তিনি মিডিয়াতে আপলোড দেননি বলে মন্তব্য করেছেন তারা অনেকেই। তবে কিন্তু দেশ বিরোধী কাজের জন্য তাকে ছাড়তে হলো আজ দেশ। তবে অনেক অডিয়েন্সের মন্তব্য আরএস ফাহিম গ্রেপ্তার হয়েছে, তবে সত্য এখনো জানা যায়নি অনেক অডিয়েন্সের মন্তব্য। তবে কি এবার সত্যি সত্যি গ্রেপ্তার হলেন আরএস ফাহিম? জানলে অবশ্যই কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না। তবে অনেক অডিয়েন্সের মন্তব্য দেশ ছাড়ছেন আরএস ফাহিম গ্রেপ্তার হওয়ার জন্য নয়। তবে তাহলে কেনই বা উল্টোটা হলো, কেনই বা আরএস ফাহিম গ্রেপ্তার হলো? অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকম টাইপের আছে। তবে এখনো স্পষ্ট অনেকেই জানেন না আরএস ফাহিম গ্রেপ্তার হয়েছে কি না। আমরাও জানি না আরএস ফাহিম মোটেও কোথায় রয়েছেন, কি করতেছেন, আর তিনি গ্রেপ্তার হয়েছেন কিনা। আর যদিও বা আরএস ফাহিম গ্রেপ্তার হন তাহলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে বলে মন্তব্য কিছু নেটিজেনের। তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই যে আরএস ফাহিমকে দেখলে সাদা সিধা মনে হলেও তিনি এতটা ভয়ঙ্কর তা তারা কল্পনা করতে পারেনি। আরএস ফাহিম যেহেতু দেশ বিরোধী কাজের সঙ্গে সবসময় লিপ্ত ছিলেন, একের পর এক মানুষকে ধোঁকা দিয়েছেন, সেহেতু আরএস ফাহিমের জন্য ফাঁসি নিশ্চিত করাই বেটার হবে। তবে অপরদিকে মানজিয়া লাইভে এসে একের পর এক হাত জোর করে মাপ চাচ্ছেন বলে মন্তব্য করেছেন কিছু অডিয়েন্স। তবে কিন্তু হ্যাঁ, অনেক অডিয়েন্সের মন্তব্য তারা হাত জোর করেও মাপ পাবেন না, কেননা তারা যদি কখনো তাদের সামনে পড়েন তাহলে তাদের পেছন দিয়ে তারা গরম ডিম ঢুকিয়েই ছাড়বেন।